জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটা আপনাদেরই ফায়দা। বলবো ফায়দা কি? ফায়দা হচ্ছে কোরআন হাদিসের মাজলিসে আলোচনা শুনলে অবশ্যই অবশ্যই ফায়দা আছে। বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি ওয়াজ নসিহত করুন, উপদেশ দিন। ওয়াজ নসিহত উপদেশ যারা মুমিন হবে তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদের ওয়াজ নসিহত উপকারে আসবে। আমাদের সমাজে অনেক লোক এখন বের হয়েছে, বলে কি যে ওয়াজ মাহফিল করে কি লাভ? বলে কি বলে না? বলে ওয়াজ মাহফিল করে কি লাভ? সারা রাত্রিতে প্রতিদিন প্রতি রাতে এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু কই মানুষ হেদায়েত হয়? এরকম কথা আছে না নাই? আমাদের সমাজে আছে। তো আমরা তাদের উত্তরে বলি যে প্রতি সপ্তাহে তো জুমার খুতবা হয়, মসজিদে খতিব সাহেবও প্রায় মসজিদে জুমাগুলিতে বলে থাকেন যে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। একটু আগা ভাগা আসলে আপনারা একটু শুরু থেকে খুতবাটা শেষ পর্যন্ত শুনতে পারবেন। আমিও বলে শান্তি পাবো, আপনারাও কিছু শিখবেন। তাছাড়া যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠেন, তখন ফেরেশতারা তাদের দফতরখানা খাতা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত যারা আসেন তাদের নাম হাজিরা খাতায় লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রায় খতিব সাহেব এই কথা, এই তাকিদ দেন মুসল্লিদেরকে যে একটু আগে আসেন, কিন্তু দেখা যায় ওই যেই আসেই আপনার খুতবা শুরুর সময় এক কাতার অথবা দুই কাতার, সর্বোচ্চ বড় মসজিদ হলে 3 কাতার 4 কাতার হয়। কথা বলেন ঠিক না বেটি? কথা কি ভুল বলছি? তাহলে এখন ওনাদের কথা অনুযায়ী তাহলে কি জুমার খুতবা বন্ধ করে দেওয়া লাগবে? জুমার খুতবা কি বন্ধ করা যাবে? কারণ খুতবা দিয়ে তো মানুষ হেদায়েত হচ্ছে না। আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এরপরে মনে করেন জুমার খুতবা হচ্ছে, তারপরেও দেখেন ফজরের সালাতে কয়জন লোক? কোন জায়গায় দেখেছি শুধু ওই যিনি আজান দিয়ে নামাজ পড়ে চলে যান। এই কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, যিনি আজান দিয়েছেন উনি, আমরা 2 জন বক্তা ছিলাম, আমরা 2 জন বক্তা, উনি সহ 3 জন। অথচ আগের রাতে মাহফিল হলো অনেক লোক। তাহলে চিন্তা করুন, তাহলে জুমার খুতবা কি বন্ধ করা যাবে? জুমার খুতবার গতিতেই চলবে। আপনি মুমিন না হলে জুমার খুতবা আপনার উপকারে আসবে না। আপনি মুমিন না হলে ওয়াজ মাহফিলের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা আপনার উপকারে আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, তাদের সামনে কোরআনের কথা বললে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। তার ঈমান যদি সামান্য পরিমাণও থেকে থাকে, তাহলে ওই পর্যায় থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে ব্যাটারি যেমন চার্জ হয়, মোবাইল যেমন চার্জ হলে মোবাইল যেমন চলে, ওই সামান্য পরিমাণ ঈমানও যদি আপনার থাকে, কোরআনের আলোচনা শোনার কারণে আপনার ঈমান চার্জ হতে হতে আপনার ঈমান বৃদ্ধি পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিনদের সামনে যখন জিকির করা হবে, মানে আলোচনা করা হবে, কোরআন হাদিসের আলোচনা করা হবে। জিকির, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, জিকির হাদিসকেও বলা হয়েছে, কেননা কোরআন হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বলতেন না। তাহলে বিশ্ব নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে যেই কথা বের করেন সেই কথা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কথা। তাহলে কোরআন হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, তবে কোরআনের ভাব এবং ভাষা দুইটাই আল্লাহর পক্ষ থেকে। আর হাদিসের ভাব হচ্ছে আল্লাহর, আর ভাষা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের আলোচনা মুমিনদের সামনে করা হলে, যখন মুমিনদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন, জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের ঈমান তখন যে পর্যায়ে ছিল, ওই পর্যায় থেকে মুমিনদের ঈমান তখন আরো বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। তবে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আজকে অনেক মানুষ আছেন, সমাজে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে, নামাজ পড়ি না, তারপর নিজেকে ঈমানদার দাবি করি, এমন লোক আছে না নাই? বলে, আমি জন্মগত মুসলিম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমি মুসলমানের ঘরের সন্তান, এই জন্য আমি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও আমি মুসলমান। এমন মুমিন আছে না নাই? অথচ ইবাদতের স্তম্ভগুলির মধ্যে প্রধান স্তম্ভ হলো সালাত। সালাত না পড়া অনেক লোক আছে, সেদিকে আমি যাচ্ছি না। মুমিন হতে হবে, তবে ওয়াজ মাহফিলের আলোচনা আপনার উপকারে আসবে। ঈমান না থাকলে কোনো কাজ হবে না। আপনার ছেলে বিদেশে গেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনাকে পাঠাবে বলে ব্যাংকে গেছে, ব্যাংকের ম্যানেজার বলছে অ্যাকাউন্ট নাম্বার দেন, কিন্তু অ্যাকাউন্ট খোলা হয় নাই, টাকা আসবে? অ্যাকাউন্ট না থাকলে টাকা আসবে? সম্মানিত উপস্থিতি, ঈমান হচ্ছে অ্যাকাউন্টের মতো। ঈমান যদি না থাকে, আপনি সমাজে যত ভালো কাজই করুন না কেন, ওই ভালো কাজের নেকি আপনার আমলনামায় যোগ হবে না। ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে যেমন অ্যাকাউন্টে টাকা যোগ হবে না, ঈমান না থাকলে সমাজে আপনি নেকির কাজ যতই করুন, আপনার নেকি আপনার আমলনামায় যোগ হবে না, হবে না, হবে না। কথা কি বোঝা যায়? তাহলে ঈমান থাকতে হবে, মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা, তবে আপনি দারোগা নন, মানুষকে জোরপূর্বক হেদায়েত করবেন এই দায়িত্ব আমি তোমাকে দেই না। এই দায়িত্ব কি নবী রাসূলদের ছিল না? তাই কোন আলেম ওলামার এটা দায়িত্ব না, কোন বক্তা এটা ঠিকাদারি নেয় নাই যে মাহফিলে এসে সব মানুষকে হেদায়েত করতে হবে, এই ঠিকাদারি কোন বক্তা নেয় নাই, কেননা নবী রাসূল নেয় নাই। আর আলেম ওলামারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কোরআন হাদিসে যা আছে আলেম ওলামারা তাই বলবে, এখানে বাড়তি কিছু বলার সুযোগ
ইসলামে নাই। কোরআন হাদিসের কথা যে ব্যক্তি বাড়িয়ে বলবে সেই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু